সৌদি আরবের ইয়েমেন সীমান্তবর্তী শহর জিজানে একটি মসজিদের বাংলাদেশি এক ইমাম হাফেজ আল আমিনকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত 8:30টার দিকে স্থানীয়রা সড়কের পাশে তার রক্তাক্ত মরদেহ দেখতে পান এবং তা জানিয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে পরে সৌদি আরবে থাকা তার ভগ্নিপতি নাজমুল ইসলাম আল আমিন মরদেহটির পরিচয় শনাক্ত করেন। তিনি পরে এই তথ্য বাংলাদেশে তার পরিবারকে জানান। পরিবার সূত্রে জানা গেছে, হাফেজ আল আমিন জিজানের একটি মসজিদে ইমামতি করতেন। পাশাপাশি তিনি বাসাবাড়িতে খাবার সরবরাহের কাজ করতেন। ঘটনার দিন তিনি তারাবির নামাজ শেষ করে খাবার ডেলিভারি দিতে বের হয়েছিলেন। এরপর ওই রাতেই তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আল আমিনের চোখ ও বুকসহ শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রচণ্ড রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। এই হত্যার ঘটনায় সৌদি পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে, তবে এখনও হত্যার কোনো কারণ এবং কারো জড়িত থাকার বিষয়ে জানা যায়নি। নিহত হাফেজ আল আমিনের পরিবার তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন। এই বিষয়ে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি দূতাবাসও গুরুত্বের সঙ্গে কাজ করছে, এমনটি জানিয়েছেন সংশ্লিষ্টরা। আল আমিন শাহ 2021 সালে রাজধানীর জামিয়া ইকরা মাদ্রাসা থেকে তার পড়াশোনা শেষ করেন। ভাগ্য পরিবর্তনের আশায় 5 বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তিনি, কিন্তু নির্মম পরিণতির শিকার হয়ে প্রবাসেই প্রাণ হারাতে হলো তাকে। রায়হানা মুন, প্রবাস খবর।